বেড়ি মানুষ শুধু সুদ খায় না, এখন আবার সুদটা ডিজিটাল হইছে। বলে হুজুর কেমনে ডিজিটাল হইল? ও বাবা, বেড়া বেড়ি কেউ এলাকায় সুদ খায় না, মানুষ সুদ করে কইব ব্যাংকে নিয়ে 20 লাখ রাখা দেয়, মাসে মাসে তুল্লা খায়। আরেক জাতের সুদ করা যায় বেড়ারে বাংলাদেশে ডিজিটাল নাম দিছে এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রাখা দেয়, 10 বছর পরে 10 লাখ হয় 20 লাখ, এমন সুদও আছে। কথা কয় না। আর একটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়ে খাওয়ায়। বলে হুজুর আমার বউ আমারে কেমনে ফার্ম দিয়ে সুদ খাওয়ায়? দেখবেন আপনার বউ আপনার কথায় কইছে, এরে তুমি যে যা কামাই করো সব শেষ করে লাও, আমরার ফুতের একটা ভবিষ্যৎ আছে, আয়ন আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। আপনারা বলেন এফডিআর এর মতো ডিপিএস এর মতো বাড়ি বাড়ি বেরিয়ে খাওয়াই না, এমন সুদ করো আছে না নাই? আল্লাহ তাআলা এগুলা থেকে আমরা হেফাজত করুন, জোরে কোন আমিন। ও লাকসামের আড্ডা করাবো এই সারা বাংলার যত সুদখোরেরা, বেনামাজিরা, হারামখোরেরা, পরের জায়গা দখল করুন না, আজকের বয়ান শুনতাছে, একটু মনোযোগ দিয়া শোনা। ওই কবরে যাওয়ার পরে তোমরা মনে করছো কবরে 3টা প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জিনা সুদখোর যে সুদ খায় এ জানে এটা হারাম, তবুও জানি না সুদ খায়। ঘুষখোর যে ঘুষ খায় এ জানে এটা হারাম, জানি না ঘুষ খায়। পরের হক যে দখল করে খায় এ জানে এটা জানি না দখল করে খায়। ওজনে কম দিয়া যে খায় এ জানে ওজনে কম দেওয়া হারাম, এটা জানি না খায়। মনে রাখবা গুনারে গুনাহ জানি না যারা বারবার করে কবরে তারার কোনো প্রশ্নের জবাব নাই। ডাইরেক্ট ফিরা শুরু, ডাইরেক্ট আযাব শুরু রে। একদিন 2 দিন আযাব দিবে না। একটা বান্দারে কবরে যাওয়ার পর সর্বনিম্ন যে আযাব দিবে ওই আযাব হলো 3000 বছর। 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে দাউ 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 করে জ্বালাইবো। আর 1000 বছর শেষ হওয়ার পরে আগুনের রংটারে কালা বানিয়ে দিব, কালা কালা রঙের আগুন যোগাযোগ পাক ওই আগুনের মধ্যে জ্বলবো। হায়রে দুনিয়ার মুসলমান, ওই আগুনে জ্বলার পরে 3000 বছর পরে একটা বান্দারে বলবো, বান্দা কি বলবে এবার বলতে পারো? এলাকাতে চোর ধরা খাইলে ওই ব্যক্তির যদি ডাক দিয়া বলা হয় তুমি তো চুরি করছো, তোমারে তো 3 ঘন্টা যাবত পিটানো হয়েছে, এখন তোমার বলার কোনো কথা আসেনি, সে ডাক দিয়া বলবা আমারে মাফ করে দেন। কিন্তু না না না, কবরের মধ্যে 3000 বছর কোনো জাহান্নামী জ্বলার পর সে বলবে না আমারে মাফ করে দেন, সে বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তারে কি পানি দেওয়া হবে নি গো? আমার নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী 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 গো, কেমন পানি দেওয়া হবে? বলে এটা দুনিয়ার কোনো পানি না রে, ওই পানিটা হইল জাহান্নামের মধ্যে মানুষকে জ্বালাইতে পুরাইতে পুরাইতে যেই মানুষগুলা জ্বালায়া পুরাইয়া আগুনের মধ্যে তাদের রক্তগুলা পুষগুলা পড়ছে, ওই রক্ত এবং পুষগুলা একটা লোহার পাত্রের মধ্যে কইরা এমন ভাবে গরম করব রে, ওই গরম পাত্রের মধ্যে কইরা লোহার রক্ত লোহার পাত্রের মধ্যে গরম পুষগুলা আইনা দিব। লোহার পাত্রটা আগুনে গরম করলে কয়লার মতো গরম হইয়া যায়, রক্ত পুষগুলা দিব। হাদিস শরীফে কয়েগুলার তিনাতুল খাবাল, এই রক্ত পুষগুলা যখন খাওয়াইবো ওই বান্দাটা খাওয়ার সময় রে সময় রে সময় রে বান্দার জিহ্বাটা গইলা পেটে চইলা যাবে, নারী বুড়ি গুলা চইলা গইলা 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 পায়খানার রাস্তা দিয়া পড়বে। হায় রে, কোন সন্তানের জন্য হারাম খাইলা, পরের হক খাইলা? তোমার সন্তান বাবা কইয়া পরিচয় দিবে না, তোমার ভাই পরিচয় দিবে না। ও আতা করার মানুষ, ওই জাহান্নামে যদি যাইয়া তুমি এই কঠিন আযাব সহ্য করতে পারো, নামাজ পড়ো না এটা তোমার ব্যাপার। জাহান্নামে যাইয়া কঠিন আযাব যদি সহ্য করতে পারো, সুদ খাও এটা তোমার ব্যাপার, হারাম খাও এটা তোমার ব্যাপার, তবে কঠিন আযাব তুমি সহ্য করতে পারবে না, এটাই গ্যারান্টি। মুসলমান, আমার নবী যখন এই কথাগুলা বলে নবীর সাহাবীরা নবীজির দরবারে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা রে, তোমরা যে বেহুশ
বেহুশ হয়ে গেলা, কান্না করলা কেন কান্না করলা? নবী গো, কবরের কঠিন আযাবের কথা স্মরণ কইরা আমরা এই জন্য কান্না করি। এ সাহাবীরা, আসহাবিকান নুজুম, সকল সাহাবায়ে কেরাম আসমানের তারকার মতো। কান্না করার কারণ কি? কান্না করবা না, কারণ আমার আল্লাহ তাআলা আযাবের কথা বলার পরে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ওই ভালো মানুষগুলার অবস্থা কেমন হবে? আমার নবী কয় ওই ভালো মানুষগুলা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা ভালো মানুষগুলার সামনে আজরাইলকে পাঠাবে। আজরাইলকে পাঠানোর আগে ভালো মানুষের সামনে দুইটা ফেরেশতা আইব। ওই দুইটা ফেরেশতা যখন ভালো মানুষের সামনে আইব, মুসলমান আমরা যারা সুন্নি দাবি করি, আমরা শুধু বলি ওই ফেরেশতা আসার আগে আমার সামনে যেন রাহমাতাল লিল আলামিন নবী চলে আসে। কারণ নবী যদি আসে, ওই নবী আসলে আমার কবরে কোনো চিন্তা নাই, নবী আসলে মরণে কোনো চিন্তা নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসেরাতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। কারণ ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী। ওই নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সরদারি দান করছে, ওই নবীকে কাউসার দান করছে। ওই নবী যদি আমার সামনে থাকে, আমার কোনো ভয় নাই। ওই নবী যদি কবরে থাকে, কবরে মুনকার নাকির আসবে না। ওই নবী যদি মিজানের সামনে থাকে, আমার আমল নামা ওজন করবে না। ওই নবী যদি ফুলসেরাতের সামনে থাকে, চোখের পলকে ফুলসেরাত পার হয়ে যাব। এবার আপনারা বলেন, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আমরা সবাই নবী চাই কি চাই কিনা? আরে ওই কবরে নূরের নবী আই ওরে, বলেন ওই কবরে আই ওরে, ও প্রাণের মুর্শিদি রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়া হাইয়ো রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাই রে, মুর্শিদ ডাক দিলে শেখের দিকে চাই রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ, চাঁদের বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মা রাই করে, ও প্রাণের সাহা পরি রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার। হাতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, হাই রে আতর গোলাপ ছিটাই দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। হায় লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, সেই দিন কিন্তু পরায়া দিব সাদা মার্কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, সেই দিন কিন্তু
তো পরায়া দিব সাদা মার্কিন শাড়ি, হরে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, বলেন আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান, ওই কবরে নবী আইব, মরণকালে নবী আইব। যদি তুমি নবীর উম্মত দাবি করো, নবীর রঙে জীবনটারে সাজাও, নবীর মতো কইরা জীবনটারে সাজাও, তাইলে কবরে নবী পাইবা। ও নবী গো, নবী গো, ইমানদার যখন মারা যাইব তার সামনে তো দুইটা ফেরেশতা আগমন করব। আগে বেঈমানের মরার কথা কইছি, এখন ইমানদারের মরার কথা কইয়া দিয়া যায়। যদি তুমি ইমানদার হও, মরার সময় বড় আনন্দের মরণ পাইবা। তোমার সামনে যখন দুইটা ফেরেশতা আগমন করবে, একজন ফেরেশতা আইসা তোমার মাথার কাছে বসবে, একজন ফেরেশতা আব্বাজি নাকের আগাটার মধ্যে বসবে। নাকের আগাটার মধ্যে বয়া ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবো। ওই আতরটা নাকের আগাটার মধ্যে লাগায়া দিব। বান্দাটা আতরের সুঘ্রাণ পাইয়া তখন সে জায়গার মধ্যে ঘুমায়া যাইব। হাইরে আমার বাবা, ওই আতরের সুঘ্রাণ পাইয়া যখন ইমানদার বান্দা ঘুমায়া যাইব রে, ইমানদার বান্দার সামনে আবার আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি নিয়ে আসবে। বেঈমানের রূহ নিতে অনুমতি লাগে না। আপনার আমার নামটা ওই আলমে আরোহার সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছের মধ্যে পাতায় আমার নাম লেখা শামীম রাজা, সভাপতির নাম লেখা আলী হোসেন আলম মিয়া, আজকের মাহফিলের মুরব্বী বাবার নাম লেখা, আপনার নাম লেখা আব্দুর রহিম, আপনার নাম লেখা আব্দুল করিম। সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতা জইরা পুইরা গেলে ওই পাতা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নিয়া আপনার বাড়ি যেই জায়গায় ওই জায়গার মধ্যে চলে আসে, ওই জায়গার মধ্যে আইসা আপনার রূহ কবজ করার চেষ্টা করে। কিন্তু বেঈমানের রূহটা কবজ করতে কষ্ট দিছে, ইমানদারের রূহটা যখন কবজ করব, ইমানদারের সর্বপ্রথম বুকটার ভিতরে আইসা থাবা দিব। কিন্তু আজরাইলের তো ক্ষমতা, দুনিয়াতে যখন আল্লাহ তাআলা আদম সৃষ্টির লাগা হযরতে আজরাইলের আগে জিবরাইলে পাঠাইছে, জিবরাইলকে আল্লাহ আমি মাটি নিতাম পারতাম না, মিকাইলে পাঠাইছে, আল্লাহ আমি মাটি নিতে পারতাম না, আল্লাহ তাআলা মিকাইলের পরে ইসরাফিলে পাঠাইছে, কয় আল্লাহ আমি মাটি নিতে পারতাম না। আজরাইল ফেরেশতা কত ক্ষমতা, কত সাহস। আজরাইল ফেরেশতা কয় আমি একটা খাবলা দিয়া 40 মণ মাটি লইয়া গেছি। ওই আজরাইল ফেরেশতা ইমানদারের সামনে আইলে ব্যর্থ, ইমানদারের বুকটার ভিতরে থাবাটা দিয়া ধরব, আর বুকের মধ্য থাইকা দুইটা ফেরেশতা বাধা হইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কইব আজরাইল, ইমানদারের রূহ তো বুক দিয়া নেওয়া যাবে না। বলে কেন, কেন নেওয়া যাবে না? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি আমাদের প্রিন্সিপাল হুজুর ছিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এই হাদিস শরীফটা হুজুর আমাদেরকে মাদ্রাসায় ক্লাসে 3 দিন পড়াইছে একটানা। প্রথম দিন যেই দিন হুজুর হাদিস তেলাওয়াত করছে, হুজুর হাদিসটা তেলাওয়াত করার সময় এই চোখের পানি ছাইরা দিয়া টানা 40 মিনিট ক্লাসের মধ্যে কান্না করছে একটা হাদিস পড়াইতে যায়া। হুজুর কই আব্বা, মরার সময় ইমানদাররে আল্লাহ তাআলা বড় সম্মানের মরণ দিব, আমার মরণ জানি এমনে বইবনি। ও দাড়ি পাকা মুরব্বী, দাড়ি দিত পাইকা গেছে। ও আব্বুজি, আগের মতো এখনকার চোখেও ক্লিয়ার ভাবে দেখেন না, সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। আপনার মরণটা ইমানি মরণ হইবনি। প্রিন্সিপাল হুজুর যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আমি নিজে আমার আরেকজন ভাইসহ আমরা 3-4 জন মিলা হুজুরকে আমরা গোসল দিছি। গোসল দেওয়ার সময় যত হুজুরের শরীরে পানি ঢালি, আমরা দেখতেছি হুজুরের চেহারাটা একবারে নুরানি হয়ে গেছে।
সুন্দর হয়ে গেছে। আমরা চিন্তা করছি যে এলেমটা সিনাতে ছিল, আল্লাহ তাআলা তো এই এলেমের জোরে হুজুরের চেহারাটা এমনি সুন্দর করে দিছে। ও বাবা, আপনার আমার এলেম নাই, তবে আমরা একটা কথা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম দিয়ে আমরা হৃদয়টা ভরা ছিল, আপনার ভালোবাসা দিয়ে আমরা হৃদয়টা ভরা ছিল। এই জন্য আমরা মরার সময় ঈমান নিয়ে মরতে চাই। কথা কন্যা ঠিক কিনা? বুকের মধ্য থেকে বলবে বান্দার বুকে আল্লাহ নবীর ভালোবাসা, এই ফেরেশতা ফিরা যাবে রে। এবার আবার আসবে, আইসা মুখের ভিতরে থাবা দিবে, কপালের মধ্য দিয়ে রুহু বাহির করার জন্য কপাল থেকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া বের রুহু করা যাবে না, রুহু বের করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার রুহু কপাল দিয়া বের করা যাবে না। আজরাইল বান্দার ডান দিকে হামলা করবে, জবাব দিবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রুহু বের করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই বান্দার রুহু কবজ করা যাবে না। এবার বান্দার বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহু বাহির করা যাবে না। বলে কেন? কারণ কি? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য রুহু কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ বলবে, রে আজরাইল, রুহু কি আনতে পারো নাই? বলে আল্লাহ কার কাছে রুহু নিতে পাঠাইলেন? এই বান্দার পুরা দেহে তো ঈমানের পাওয়ার ভরা, বান্দার রুহু তো নেওয়া যায় না। আল্লাহ কয়, আমি তো নিজেই ঘোষণা দিছি, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জবান দিয়া কালেমাটা পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাইব। মরার সময় কালেমা নসিব হবে, তাইলে তুমি কেমনে তার রুহু কালেমা পড়া ছাড়া নিয়ে যাইবা? আজরাইল অপেক্ষা করো, অল্প কিছুক্ষণ পর বান্দার ঘুমটা ভাঙ্গা যাবে, বান্দার জবান দিয়া কালেমা আর দুনিয়া আসবে রে। বান্দার কালেমা পড়ার সময় যেই বাতাসটা আসবে, বান্দার বাতাসের সাথে রুহুটা কবজ করবা। আরে বেঈমান মারা গেল, প্রস্রাব পায়খানা করলো, ইমানদার রুহু নাকি বাতাস দিয়া বাইরে করে ফেলবো? আল্লাহ বুঝলাম না, আরে বুঝি না তোর লীলা, দোস্তরে কান্দাইয়ার দয়াল বসাইলা বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি। কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার বাবা, আপনার আমল নামা ঠিক নাই, সম্পদের অভাব নাই, দুনিয়ার সম্পদ আছে, কবরের সম্পদ নাই। চিন্তা করছো নি? আমার যে পাগলা ভাইটা নাকি, এদের শাহপুর দরবারে মুরিদানরা, এরা কি লেগে দৌড়ে দৌড়ে শাহপুর দরবার যায়, এরা জিগাইও বলে, হুজুর আমরা শাহপুরের প্রশংসা করেন, আমরা দরবারের দি করেন না। সব দরবারের কথাই বলি, আপনি যেই দরবারে যান না কেন, কোনো দরবার আপনার নামাজ শিক্ষা দেওয়া ছাড়ে না,
নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, জাকাত শিখায়। দরবারের পীর মাশায়েখরা আমরা এগুলা শিখাইয়া আমরা সিনাডারে নবীর রঙে রঙিন বানাইয়া মরার পর একটা স্বর্ণের টুকরা কবরে থাকে। বাগদাদি মুর্শিদ কেবলার এমন অনেক মুরিদ দেখছি রে বাবা, মরার পরে দেখে গাম দিয়া দিছে, কি রে মরা মানুষের গামাই করতে গেল। বাগদাদি মুর্শিদের এমন অনেক পাগল দেখছি রে, মারা যাওয়ার পরে বাগদাদি মুর্শিদ কেবলা শুধু কইছে যা বেড়া মরছে না, এখনো পর্যন্ত জিন্দা কুসুয়া কুসুয়া। মুর্শিদ এমন মুর্শিদ রে, বাগদাদি মুর্শিদের একটা খাসিয়তি ছিল, দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় যখন চলাফেরা করতেন শুধু কইতো মিয়া চিন্তা করো কেন, চিন্তার দরকার নাই, আল্লাহ আল্লাহ করো। আর মুর্শিদ রে কই পানো মুর্শিদ রে, আমার বাগদাদি রে কই পানো বাগদাদি রে, বাগদাদি আমারে বলো না, আমার কাউকা বিনে মনের কথা কারে যে দেই সান্ত্বনা, আমার কাউকা বিনে এই মনেতে শান্তি যে মিলে না, আমার বাগদাদিরে পাবো কোথায় গো বন্ধু আমার বলো না, আমার শাহাপুরি বিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা, আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা, আমার মুর্শিদ রে কই পাবো মুর্শিদ গো, মুর্শিদ আমার বলো না, আমার কাউকা বিনে কে বুঝিবে মনে এরি যন্ত্রণা। তো যেই কথা ছিলাম রে বাবা, ইমানদার বান্দার রূহ কবজ, ইমানদারের সামনে আজরাইল আইসা দাঁড়ায়া থাকবো, বান্দা জবান দিয়া কালেমা পড়ব, বান্দা যখন কালেমা পড়ব মুখ দিয়া বাতাসটা বের হবে, রুহটা কবজ করা হবে, ইমানদার বান্দা টের পাবে না, আজরাইল ইমানদারের রুহটা নিয়ে যাবে আসমানের দিকে, আসমানের সামনে ফেরেশতারা দাঁড়ায়া থাকবে আর বলবে আহলান সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাইবো। কিরে বেঈমান বান্দা মারা যাওয়ার পরে বেঈমান বান্দারে থুথু নিক্ষেপ করছে, বেঈমান বান্দা মারা যাওয়ার পরে বেঈমান বান্দারে দেইখা তো নাকে কাপড় লাগাইছে, ইমানদার বান্দা মারা যাওয়ার পরে কাপড় লাগাইতো না, ইমানদার বান্দা মারা যাওয়ার পরে ইমানদার বান্দারে থুথু দিত না, ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো। ও ইমানদার আমরা হইতে পারছিনি, এখনো পর্যন্ত আমরা বুঝলাম না, এখনো পর্যন্ত আমরা জানলাম না। হাইরে আমার মুসলমান, হাইরে আমার ইমানদার বাবারা, এমন ইমানওয়ালা দেহ আমরার বানান, এমন ইমানওয়ালা শরীর আমরার বানান, ইমানদার বান্দার উপরে নিয়া আমার আল্লাহ তাআলা এমন সুন্দর একটা জায়গায় ছেড়ে দিবে, ইমানদার বান্দা সুন্দর জায়গা দেইখা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাইবো, আলহামদুলিল্লাহ বলবো, সেজদা দিয়ে আমার আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করব। এমন একটা ইমানদার বান্দার কথা আমি আপনাদের কাছে শোনাইতে চাই বাবারা, একটু কষ্ট নিয়ে বসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার ওই বান্দাটা দামেস্কে বসবাস করত, ওই দামেস্কে বসবাসরত অবস্থায় ইমানদার বান্দা আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত করছে, নামাজের নিয়ত করার সাথে সাথে রে ওই বান্দাটার পেছন থেকে কে জানি জবাব দেয়, ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা মসজিদের মধ্যে নামাজ পড়াও, কিন্তু তুমি যে আজকে নামাজ পড়তেছো আজকে 3 দিন পর্যন্ত তোমার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। সেই ব্যক্তি নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে ফিরা দেখে আল্লাহ তাআলার 2 জন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছে আর বলতেছে এ নামাজ পড়ে 3 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। ও বাবা রে, আপনার জ্বর হয়েছে, ওষুধ খান, জ্বর বালা হয় না, এটার কারণে আপনার টেনশন কমে না বাড়ে।
জ্বর হয়েছে ওষুধ খাইছেন জ্বর কমে না, টেনশন অবশ্যই বাড়ে। ইমানদার বান্দা নামাজ পড়ে কবুল হয় না, এই কথা শুনলে টেনশন আরো বাড়ে। ইমানদার বান্দা ফিরা কয়ে কে আপনারা? আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। আপনারা যে বলেন আমি 3 দিন নামাজ পড়ি কবুল হয় না, কারণটা কি বলবেননি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। কারণটা হইল আপনি যে খাবার খান এই খাবারের মধ্যে এক প্রকারের খাবার আছে যেই খাবারটা হারাম খাবার। ওই খাবার আপনার দেহে যাওয়ার কারণে আপনার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, দান কবুল হয় না, সদকা কবুল হয় না। বলে তাইলে আমি এখন থেকে খানা খাওয়া বন্ধ করে দেবো। খানা খাওয়া বন্ধ, 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার খায় না, নিজের মাল সামান দান করে দিছে, তার কাছে আর কোনো কিছু নাই, সব যখন দিয়া দিছে। 1 সপ্তাহ পর্যন্ত টানা ইবাদত করতেছে, পেটের বড় ক্ষুধা। উনি কই আমার যত মাল সামান আমি চিন্তা করছি এগুলা হালাল না হারাম, আমি চিন্তা করে এগুলা মানুষকে দিয়া দিছি। আমার কাছে একটা জিনিস আছে যেটা হালাল টাকা দিয়া কিনা, এটা হইল আমার নামাজের মুসল্লা, মানে যায় নামাজ যেটা আমরা বলি। আমি নামাজের মুসল্লাটা বিছিয়ে নামাজ পড়ি। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খানা খাই না, আমি নামাজের মুসল্লাটায় বইয়া আল্লাহর কাছে চিন্তা করি, আল্লাহ আমি তো কোনো খানা খাই না, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহ তুমি যদি রিজিক না দাও আমার রিজিকটা দিবে কে? আল্লাহ তাআলার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে। ওই বান্দা কয় আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির মধ্যে ভিজিয়ে দিছি, বৃষ্টির মোর পানি দিয়া দুইয়া আমার নামাজের মুসল্লাতে আমি কিছু বৃষ্টির পানি জমা করছি। আমি এই বৃষ্টির পানি চিবেয়া চিবেয়া একটানা 1 সপ্তাহ খাইছি, কিন্তু 1 সপ্তাহ পরে আমার এই নামাজের মুসল্লাতে আর কোনো পানি আমি পাই না। আমি পানি না পাইয়া আমি ওই নামাজের মুসল্লাটা আমার সামনে রাইখা দিছি। আমি চিন্তা করলাম পানি যেহেতু পাই না, আমার পেটে বড় ক্ষুধা, আমি তো আল্লাহর বান্দা, আমি তো রাহমাতুল্লিল আলামিন নবীর প্রেমিক, আমি তো নবীরে ভালোবাসি। দেখি মানুষ তো খাবার খাইয়া ক্ষুধা নিবারণ করে, আমি একটু বৈশা বৈশা নবীজির উপর দুরুদ আদায় করি। দেখি আমার আল্লাহ নবীর দুরুদ দিয়া আমার ক্ষুধা নিবারণ করেনি। আল্লাহর কসম, যারা ইমানদার তারা খানা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করা লাগে না, তারা আল্লাহর জিকির আর নবীর দুরুদ দিয়া তাদের ইমানের ক্ষুধা নিবারণ করে। দেখো শাহপুর দরবারের পোস্টারটার উপরে লেখা আল্লাহ আল্লাহ জিকির। আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই লইলা রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার কাউকা বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বাবা ভক্তের পাগল বানাইয়া। বাগদাদি বাগদাদি বলে বুকুবা সাই নয়নের জলে, বাগদাদি বাগদাদি বুকুবা সাই নয়নের জলে, গভীর রাতে প্রেমের ডঙ্কা, গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে, ভক্তের পাগল বানাইয়া রইলা রে, আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার কাউকা বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া রে, বাজান ভক্তের পাগল বানাইয়া। বাগদাদি সার নামের তরে আশেকের ওই অন্তরেতে, গাজীপুরীর নামের তরে আশেকের ওই অন্তরে, প্রেমের মালা গলায় দিয়া, প্রেমের মালা গলায় দিয়া চরণ দুইতাম রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, মুর্শিদ ভক্তের পাগল বানাইয়া। বাগদাদি বাগদাদি বলে বাঁশি বাজে অন্তরে, বাগদাদি বাগদাদি বলে বাঁশি বাজে এই অন্তরে, চোখের জলে চরণ খানি, চোখের জলে চরণ খানি দো
বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে কাউকাব বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার কাউকা বাবা বক্তের কাবা কই রইলা রে